ও দাদা একটা আর কি আজকে জন্মাষ্টমী করে আর কি রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করছে। তো চলো যাই, তারপর ভিডিও আসলাম, খেয়ে এসে এই যে এক ঠোঙা মিষ্টি নিয়ে আসলাম এদের সবার জন্য। দেখো আমরা দুজনে এখন বেরিয়ে গেছি। দেখো মাম রেডি হয়েছে, মামকে কেমন লাগছে বলো। আর এই হচ্ছে আমি, মার বিয়ের যে টিকলিটা পরা হয়েছিল সেটা আমি আজকে পরেছি। হ্যাঁ, আর আমরা আজকে যাচ্ছি দাদার বাড়িতে। দাদার বাড়ি হচ্ছে আজকে জন্মাষ্টমী, তো সেখানে আমরা যাচ্ছি, উপোস আছি, ওখানে গিয়ে পুজো করব। তাই আমি তো অল্প কটা আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি। ও মাম উপোসে, মামের জ্বর আছে সেই জন্য মাম ওষুধ খাবে। তো সেই জন্য আমার খুব দুপুরবেলা খুব জ্বর এসেছিল। ভোরবেলায়? হ্যাঁ ভোরবেলা খুব জ্বর এসেছিল। ভোরবেলায় ওষুধ খেয়েছি, জ্বর হালকা কমেছে। এবার আমরা যাচ্ছি, জানি না আবার বৃষ্টি নামবে কিনা। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো চলো যাই, গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। কে কে আছে, দাদারা আছে, আরও অনেকেই আছে, আমার দিদি আছে, সবাই আছে। তো ওখানে গিয়ে তোমাদের দেখো, দাদা একটা আর কি আজকে জন্মাষ্টমী করে আর কি রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করছে। তো চলো যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমার কাশিও হয়েছে। এই দেখো আমরা চলে এসেছি, আর মাম এসে এমনি ওপরে দৌড়ে লাফিয়ে উঠেছে। তো মাম ওপর থেকে নিচে নামছিল, তো আমি এটা ওর শর্ট ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে আমার নাতনি এসেছে, তো ও বলছে কি দিদি আমিও করবো। আমি বলছি ঠিক আছে আয়, তাহলে তোদের দুজনকে একসাথে করাই। তো ওরা দুজনে যে একসাথে একটা রিলস করেছে, রিলসটা তোমরা দেখতেই পাবে আমার শর্টসে। তো এই দেখো, তারপরে আমরা দুজনে যে তিলক কেটে নিয়েছি। আর এই যে দেখো মামও তিলক কেটে নিয়েছে। দুজনে তিলক কেটে নিয়ে এবার যাব ওপরের দিকে। চলো তোমাদের দেখাই সব কিছু। উপরে মন্দিরটা দেখে আসি, চলো। কেটে আছে তোর মা। এই দেখো আমরা উপরে চলে এসেছি। এবার আমি হচ্ছে তোমাদের দেখাবো মন্দিরটা। চলো, ক্যামেরাটা করতে বলছি বৌদিকে। তারপরে এই যে মা আর আমি দুজনে যাচ্ছি মন্দিরে। মন্দিরের গেটটা বন্ধ করে রেখেছিল, এটা হচ্ছে ছাদে আর কি প্যান্ডেলটা করেছে। তো এই দেখো, তো মন্দিরের দরজাটা আমরা খুললাম, আর তোমাদের আমি দেখাচ্ছি হচ্ছে মন্দিরটা। এই দেখো কি সুন্দর মন্দিরটা, কিন্তু দেখো ঠাকুরের মাঝখানে না এটা ডবল টেপ দিয়ে আটকানো ছিল, খুলে গেছে। তো এই যে তোমাদের দেখালাম মন্দিরটির ঠাকুরটাও, ওই যে দেখো ঠাকুর কত সুন্দর লাগছে, তাই না? তারপরে আর কি ওদের সঙ্গে আমি ছবি তুলছিলাম, তারপরে বৌদিরও একটা ছবি তুলে দিলাম। ছবি তুলে মন্দিরটা আসলে তোমাদের ভালো করে, উদ্দেশ্য ছিল মন্দিরটা তোমাদের ভালো করে দেখাবো। একটা মাইমা, তা কি করব এখন, এই যে ফল কাটাকাটি হবে, সব ফল এই যে। আর এইটা হচ্ছে মন্দির। ওই একটা মাইমা। আর আমার মাকে দেখো কি সুন্দর সেজেছে আমার মা আজকে। আমার মাকে আজকে হেভি লাগছে। মা তাকা, মা তোমার আজকে হেভি লাগছে। জীবনে তো সাজো না। আমাদের ছবি টবি তোলা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমাদের ঠাকুর মশাই চলে এসেছিল। তো সব কিছু ওখানে বসে গোছানো হচ্ছিল, এটা আনা হয়নি ওটা আনা হয়নি, ঠাকুর মশাই বলছিল। তো মালা আমাদের এখনো এসে পৌঁছায়নি, তো ঠাকুর মশাই তার জন্য অপেক্ষা করছিল যে মালা এলেই পুজো স্টার্ট করে দেবে। তো আমাকে তো দেখতেই পাচ্ছ বসে আছি। আর এখানে দেখো সবাই আছে, মাইমা আছে, সবাই আছে। তোমাদের এক এক করে সবার সঙ্গে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার তো মানে আমার বাপের বাড়ির সব আত্মীয় স্বজনের সাথে তোমাদের কখনো পরিচয় হয়নি, তো এখন আমি তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেব। তো চলো দেখতে থাকো ভিডিওগুলো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, কারণ খুব সুন্দর হচ্ছে। এটা হচ্ছে আমার আর একটা মানে দাদার মেয়ে, আমার কিউটি। একে না ছোটবেলায় খুব ভালোবাসতাম, এখনো খুব ভালোবাসি। তো এখনো বড় হয়ে গেছে, এখন আমার কাছে একটু কম আসে, এই হচ্ছে ব্যাপার। ওর নাম হচ্ছে অরুণিমা। তো ও এক সময় মানে কি বলবো, আমার কাছেই ও বেশি থাকতো, এরকম হচ্ছে ব্যাপার।
আর এটা হচ্ছে ওর দিদুন, যেটা যে সাইডে আমার মাইমা বললাম, এটা হচ্ছে ওর দিদুন। আর ভিডিওটা করছিল হচ্ছে মাম্মাম। আসলে মাম্মাম তো ছোট, অত ভালো করে ভিডিও করতে পারে না, তো যেরকম পারে ছোট মানুষ, তো তারপরে আমি ওর কাছ থেকে ক্যামেরাটা নিয়ে নিলাম। আর এইটা হচ্ছে আমার ছোট বৌদি, ওই যে আমার বড়দি, ওই যে আমার ছোটদা, এখানে তো এদের চেনো। আর এই হচ্ছে মাম্মাম। মাম্মাম এখানে বলছে আমাকে একটু ছবি তোল না। আর এটা হচ্ছে আমার নাতনি, আর ওইটা আমার বৌদি, সবাই জানো। আর এইটা হচ্ছে আমাদের ঠাকুর মশাই। আর এইটা হচ্ছে মন্দির। মন্দির তো আগেই তোমাদের দেখিয়েছি, তো সেটাই কেমন লাগছিল, কেমন হচ্ছে ভিডিওটা, আর কেমন পুজো হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। খিদে পেয়ে গেছে, তো আমি একটু চরণামৃত খেয়ে আসলাম। খেয়ে এসে এই যে এক ঠোঙা মিষ্টি নিয়ে আসলাম এদের সবার জন্য। সবার দেখা একটু কার কার জন্য এনেছি। এই দিদি সর, দেখো এদের জন্য এনেছি। সর না, এই যে হচ্ছে আমার বড় ভাগ্নে 1 নম্বর মুচি, এই হচ্ছে ছোটটা, আর এই হচ্ছে নোয়াটা, ঠিক আছে? এরা সব হচ্ছে ভাগ্নে আমার। আর এই যে আমার মাম, আর এই যে আমার আরেকটা মাম, আর দিদি চলে গেছে। আর এই যে আমার মুচি মাথা নিচু করেছে, লজ্জায় মুখ দেখাচ্ছে না। আর এইটা আমার ছোট ভাগ্নে, আর ওই যে হচ্ছে মাঝে ভাগ্নে, আর ওই হচ্ছে সমীরণ। দেখো এই যে দাদার বাড়ি থেকে চলে এসেছি, এসে এই যে একটু ফ্রেশ হলাম, একটু মাথা মুখ টুখে জল টল দিয়ে, তো খাওয়া দাওয়া হয়েছে ওখানে। খাওয়া দাওয়া করে আর কি আমরা চলে এসেছি, মানে আমি চলে এসেছি, বৌদিও চলে এসেছে বৌদির বাড়িতে। তো আমি আমার ঘরে চলে এসেছি। আর আসার সময় না খাবার নিয়ে এসেছি অল্পের জন্য, মানে আমার বরের জন্য খাবার নিয়ে এসেছি। ও আর যায়নি, ও আর তো ক্লান্ত হয়ে গেছিলো, তো ও আর যেতে পারেনি, তো সেই জন্য আর কি খাবারগুলো নিয়ে এসেছে। দেখো এটা শুধু বেরিয়ে যাচ্ছে। তো তোমাদের দেখাই ওদের বাড়ি মেনুতে কি কি হয়েছে। পরে আসলে এত ক্লান্ত হয়ে গেছিলাম না, আর রাত হয়ে গেছিলো, তো আর পারিনি আর কি দেখাতে তোমাদের যে কি কি রান্না হয়েছে, সবাই কে কে খাচ্ছে, কি বৃত্তান্ত, আমি এগুলো দেখাতে পারিনি, তার জন্য খুব সরি। তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর হচ্ছে গিয়ে একটু সাপোর্ট করো আমাকে, তোমাদের ভালোবাসায় আমি এখন প্রায় 6000 সাবস্ক্রাইবারের কাছাকাছি। তো আমার ছোট্ট 6000-এর মানে একটা পরিবার, তোমরা সাহায্য করলে অবশ্যই আরও বড় হবে। ঠিক আছে, চলো তোমাদের আমি দেখাই যে কি কি আর কি রান্না হয়েছিল, তো সেটা আমি তোমাদের এখন শেয়ার করছি। এই যে দেখো ফ্রায়েড রাইস, অরূপ খেয়েছে কিছুটা, আর একটু রয়েছে। আর এখানে হয়েছিল আলুর দম, আর আছে হচ্ছে তোমার এই যে দই পটল, আর এই যে চাটনি, আর মিষ্টি ছিল, আর এই যে তালের বড়া, নাড়ু, এগুলো তো আর কি পুজোতে হয় তোমরা জানোই। তো এই হচ্ছে ওই বাড়ির মেনু ছিল। তো ওই বাড়ির মেনুতে হচ্ছে এইগুলো ছিল। তো আমরা তো এগুলো সব খেয়ে এসেছি, আর অল্পের জন্য নিয়ে এসেছিলাম। আরও মিষ্টি আছে, তোমাদের দেখাই, দাঁড়াও, ফ্রিজে আছে, এই যে দেখো রসগোল্লা, এই যে এখানে ছিল। তো রসগোল্লা আর কি, আর আমাদের খাওয়া হয়নি, অল্পেরটাও রয়ে গেছে, অল্প একটা খেয়েছি আর রয়ে গেছে। তো এই হচ্ছে কথা। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা থাকলে পরে আমি অনেক দূরে যেতে পারবো। চলো টাটা আজকের মতো।